আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চাচ্ছি চিকেন রোস্ট। এই সুস্বাদু চিকেন রোস্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে মুরগির মাংস, লাগবে কিছু কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, আরও লাগবে কয়েকটা ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ, লাগবে বাদাম, কিশমিশ, টক দই। রোস্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে রোস্টের গ্রেভি তৈরি করার জন্য একটা মশলার ব্যাটার তৈরি করতে হবে। সেজন্য প্রথমে পেঁয়াজ ব্লেন্ড করে নিতে হবে, আর বাদাম, কিশমিশ ও কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। আর মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর স্বাদমতো চিনি। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয়, আর কিছুদিন এটা সংরক্ষণ করে রাখা যায়। চাইলে অন্যান্য রান্নাতেও এটা ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। আমার এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা অন্য একটি প্লেটে নামিয়ে নেব। দেন কড়াইতে কিছুটা খাবার তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সবগুলো মুরগির পিস দিয়ে দেব। এপাশ ওপাশ ভালোভাবে পাল্টে ভেজে নেব। মুরগির মাংসটা ঠিক যতটা ভালো করে ভাজা হয়ে থাকে, মুরগির রোস্টটা খেতে কিন্তু ঠিক তেমন মজাদার হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই মুরগির মাংসটা ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এইদিকে আমার মাংস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রোস্টের গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করে একটা স্পেশাল মশলা বাটা, আর দিয়ে দেব বাদাম ও কাঁচামরিচ ব্লেন্ড করা। এরপর দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি রোস্টের মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ এর পরিমাণ টক দই, দিয়ে দেব পরিমাণ মতো টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি একটু বাড়তি স্বাদের জন্য 1 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিতে হবে। আমি মশলাটা মিক্স করতে করতে মনে করলাম যে আমি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছি। লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর দেখতেই পারছেন যে এটার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি এমনিই দিয়েছি, আমার মন চেয়েছে, আপনারা না দিলেও পারবেন। তো এটা দিয়ে মিক্স করে নিব। তো আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। কড়াইতে আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম, সেটার মধ্যেই আমি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা বলক এসে যায়। আর এই পর্যায়ে রান্না করতে করতে এই মশলাটা থেকে অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসছিল। এটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তৈরি করা রোস্টটা ঠিক কতটা মজাদার হবে। তো এখানে বলক চলে এসেছে। এখানে আমি দিয়ে দেব কিছু ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। এরপর যখন রান্না করতে করতে গ্রেভিটা ঠিক হয়ে যাবে এবং এর কালারটাও একটু গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেব এবং এপাশ ওপাশ ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 20 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলেই দেখতে পারবেন যে এটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তখন হালকা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা কাঁচামরিচ আর ঘি। রোস্টের মধ্যে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর 10 থেকে 20 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে সুন্দর একটা সুবাস আসবে। বেরেস্তা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলে রোস্টের যে মজাদার একটা ঘ্রাণ আসে সেটা উড়ে যায় না, খুব লং টাইমের জন্য স্টে করে এবং মজাদার হয়ে থাকে।
কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি এই চিকেন রোস্টটি পরিবেশন করার জন্য। চুলা থেকে নামিয়েই গরম গরম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। আমি এখানে একটু কিশমিশ আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই মজাদার চিকেন রোস্টটি পরিবেশন করে নিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এবং আমার নতুন কোনো রেসিপি যদি আপনারা মিস করে ফেলতে না চান তাহলে অবশ্যই বেল আইকন অন করে রাখবেন। দ্যাটস অল ফর টুডে গাইস। আবারও অন্য কোনো একদিন হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা।